আবুতারা হল্টে প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল আবুতারার নাগরিক মঞ্চ সহ এলাকাবাসী, নিত্যযাত্রী, সেই সঙ্গে স্কুল কলেজের পড়ুয়ারা। বামুনহাট শিলিগুড়ি জংশন ভায়া আলিপুরদুয়ার জংশন প্যাসেঞ্জার যে ট্রেনটি ছিল সেটি আগে আবুতারা হল্ট স্টেশনে দাঁড়াতো, কিন্তু এখন আবুতারা হল্ট স্টেশনে সেই প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়াচ্ছে না। ঠিক সে কারণেই বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রী, এলাকাবাসী, স্কুল কলেজ পড়ুয়া সহ অনেকেরই। ঠিক সে কারণেই কিন্তু আজ অবস্থান বিক্ষোভের পাশাপাশি রেল রোকো কর্মসূচির পরিকল্পনা করেছেন নাগরিক মঞ্চ। কিন্তু আজকে বিক্ষোভের পাশাপাশি রেল রোকো কর্মসূচির পরিকল্পনা থাকলেও রেলের তরফে সমস্যা সমাধানের বিশেষ আশ্বাস মেলায় স্টেশন চত্বরে শুধুমাত্র জমায়েত এবং বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী সহ নিত্যযাত্রী, পড়ুয়ারা এবং নাগরিক মঞ্চ। আবুতারা নাগরিক মঞ্চের তরফে স্থানীয় বাসিন্দা মিলন সেন জানান, করোনার আগে আবুতারা স্টেশনে দাঁড়াতো ট্রেনটি। কিসামত, 10 গ্রাম, গোবরাছাড়া, নয়ারহাট, সুকারুর খুঁটি সহ বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ ও পড়ুয়ারা উপকৃত হতেন, কিন্তু তারপর থেকে এখানে আর স্টপেজ নেই। একাধিকবার রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএমকে চিঠি দিয়ে জানানো হয়েছে বিষয়টি, কিন্তু কোনো ধরনের সমস্যা সমাধান না হয় রেল রোকো কর্মসূচি এবং অবস্থান বিক্ষোভের পরিকল্পনা নিতে বাধ্য হয়েছেন তারা। কর্মসূচি চলাকালীন রেলের উচ্চপদস্থ আধিকারিক নিজে বিষয়টি বিবেচনা করার বিশেষ আশ্বাস দিয়েছেন, তবে দাবি না মিটলে ফের আন্দোলনের পথে নামবেন বলে জানিয়েছেন। দাদা, আজকের অবস্থান বিক্ষোভ সম্পর্কে কিছু বলুন। আজকে আমাদের আবুতারা রেল হল্টে আমাদের নাগরিক মঞ্চের ডাকে আমরা রেল অবরোধ কর্মসূচি নিয়েছি। রেল অবরোধ কর্মসূচি এই কারণে নিয়েছি যে বিগত দিনে আমাদের কোভিডের আগে এখানে প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াতো। সেই ট্রেনটি কোভিডের কারণে, আমরা জানি যে কোভিডের কারণে হয়তো বা বন্ধ হয়, কিন্তু পরবর্তীতে আমরা সেটা দেখি যে সেই প্যাসেঞ্জার ট্রেনটাকে ইন্টারসিটি এক্সপ্রেস করে বামুনহাট থেকে শিলিগুড়ি চালায়, সেটা আবুতারা স্টপেজটা তুলে দেয়। আমরা এই আবুতারাবাসী, সেখানে কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে যায়, দেওয়ানহাট, দিনাটা, সর্বত্র তারা যায়, সেখানে যেতে পারছে না। ব্যবসায়ীরা সেখানে যেতে পারছে না। আবুতারা নাগরিক যারা আছেন তারা যেতে পারছে না। আমাদের যানবাহনের অবস্থা খুব খারাপ। ট্রেনটাই আমাদের ভরসা। সেই ট্রেনটার স্টপেজটা তুলে দেয়। সেই স্টপেজের দাবিতে আমরা এর আগেও বামুনহাট স্টেশন মাস্টারের দ্বারা আমরা ডিআরএম সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি। যখন কোনো কাজ হয়নি, আমরা বাধ্য হয়ে রেল অবরোধ কর্মসূচিতে নেমেছিলাম। কিন্তু আজকে আমাদের যখন অবস্থান চলছিল, সেই সময় আমাদের ডিআরএম সাহেব তার প্রতিনিধি সিএমআই সাহেবকে পাঠান। উনি এসে আমাদের প্রতিশ্রুতি দেন যে নির্বাচন আচরণবিধি লাগু আছে, নির্বাচন আচরণবিধি মিটে গেলে আমরা আমাদের এই আবুতারা হল্টে সেখানে স্টপেজ দেবেন। এই প্রতিশ্রুতি পাওয়ার পরে আমরা আমাদের আন্দোলন করতে হবে। শুধুমাত্র কি স্টপেজের দাবিতে এটা হচ্ছে? কারণ পরিকাঠামো উন্নয়নেরও বিষয় আছে, কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের যে সে পরিকাঠামো উন্নয়ন তো আমাদের দরকার আছে। যেমন এই হল্টে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। মানুষ, নাগরিকরা এখানে, ট্রেনের যাত্রীরা সেখানে বসতে পারছে না, বসার সুব্যবস্থা নেই। আমরা সেগুলো জানিয়েছি। স্টপেজ যেমন সাথে সাথে প্ল্যাটফর্মের উন্নয়নের ক্ষেত্রে সাথে সাথে আমাদের যে রাস্তাগুলো, কানেক্টিং রাস্তাগুলো স্টেশনের সঙ্গে যুক্ত, সেই রাস্তাগুলোরও বেহাল দশা। সেই রাস্তাগুলো সেন্ট্রাল সরকার মানে রেল দপ্তর করতে দিচ্ছে না। সেই রাস্তাগুলো আমরা দাবি করেছি যে রাস্তাগুলোকে সংস্কার করতে হবে। এই সমস্ত দাবি আমরা তাদের কাছে জানিয়েছি। আবুতারা হল স্টেশনের উপর কোন কোন এলাকার মানুষ? আবুতারা হল স্টেশনের উপর যেমন কিসামত, 10 গ্রাম অঞ্চল, সুকারুরকুটি অঞ্চল, নয়ারহাট, গোবরাছাড়া অঞ্চল, চৌধুরীহাটের একটা অঞ্চল, বামুনহাটের একটা অংশ আমাদের এই আবুতারা হলের সাথে নির্ভর করে।
আপনাদের আশ্বাস দিয়েছে, সেটা যদি না মেটে তাহলে কি আপনারা আমরা আবারও বৃহত্তর আন্দোলনে নামবো। আমাদের আশ্বাস যদি পূরণ না হয় তাহলে এরপরে আমরা বাধ্য হব রেল অবরোধ করে রাখতে। যতক্ষণ না আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ আমরা আমাদের রেল অবরোধ করে রাখবো। আপনার নাম? দাদা, নাগরিক মঞ্চের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আপনারাও যুক্ত হয়েছে। আপনারা কেন এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন বা আপনাদের সমস্যাগুলো কী? প্রথমত নাগরিক মঞ্চ, আমরাও নাগরিক, সে রাজনীতি আমরা করতে পারি, নাগরিক হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সেই ব্রিটিশ পিরিয়ড থেকে যখন রেল যোগাযোগ ছিল এটা, তখনও এটা গুরুত্ব ছিল। মাঝখানে লকডাউনের পর থেকে রেল কারণে যে এইসব স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে না, লোকের একটা সমস্যা আছে। এই সব জায়গায় সড়ক যোগাযোগটা নাই, রেলের উপর নির্ভর করে। যদিও সড়ক যোগাযোগ আছে, সেটা অটো সেবা করতে পারে, ছাত্রছাত্রীদের বিশেষ করে খুব একটা অসুবিধা। সেই জায়গাটা আমরা সবাই গুরুত্ব দিয়ে এই আন্দোলন কর্মসূচি। শোনা যায় যে আবুতারা থেকে দিনহাটা পর্যন্ত একটা সময় বাস পরিষেবাও ছিল সরকার, এটা বন্ধ হয়ে গেছে। এনবিএসটিসি ছিল, তারপরে সড়ক যোগাযোগটা মানে রাস্তা খারাপ ছিল। আমরা সেটাও যোগাযোগ করতেছি যাতে পুনরায় সেই এনবিএসটিসির বাসটাকে চালু করা যায় বিভিন্ন রুটে, সেটাও আমরা চেষ্টা করতেছি। সড়ক যোগাযোগটাও ভালো করা যায়।